হয়তো জান্নাতি বানিয়ে নিতে পারে। ও মা কালা, কবরের আযাব যদি বুঝতেন ভাইয়েরা গো, জীবনে কোনোদিন গুনার কাজ করতেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যদি কবরের আযাব যদি তোমরা শুনতে পেতে, তোমরা বেহুশ হয়ে যেতে। মায়ের জন্য 8টা ভাই 5000 হবে না ইনশাআল্লাহ? কি গো, এদিকে অনেক যুবক ভাইরা বসে আছে, এরাও বসে আছে। আর যারা যারা বাড়ি পালাবেন তাদের কিন্তু 3টে সুন্নতি খাবার হবে না। সুবহানাল্লাহ। কি নাম? জালা। তোমার নাম কি? সাবানা খাতুন। আল্লাহ, সাবানা মেয়েগুলো দানকারী হয় গো ওদের জমি। সুবহানাল্লাহ, খুব নেকি পাচ্ছে গো। কেন গো, জমিতে জাল সামানে খুবই নেকি। জি, এ দেখেন সাবানা খাতুন, তার বাপের নামে 2000 টাকা, আর বাবা দিয়েছে 2000 টাকা। মানে ওই উনি মহিলাই দিয়েছে, তাই কিনা? যেহেতু উনি দেখেছে সাবানা খাতুন, এই দিয়েছে বাপের নামে 2000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। সাবানা খাতুন দিয়েছে 2000 টাকার দাতা। আল্লাহ ওই সাবানাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে দিও। আল্লাহ তাকে জান্নাতি বানিয়ে দিও। আল্লাহ মা ফাতেমার সঙ্গে তাকেও জান্নাতি করে নিও। জোরে বল আল্লাহ ভাবিন। 2000 টাকা দিয়েছে। একটা মহিলার মধ্যে একটা 2000 টাকা আসলো। এখনো বাবাজি 9টা, নাকি বলছে? এখনো 9টা। দেখি কোন মহিলা মা ফাতেমার মতো নারী হতে চায়। জি বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, চলুন বাবাজি আপনাদেরকে একটু ওয়াজ গানা শোনাই। এই বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, মা বাবাকে কেমন মহব্বত করতে হবে, মা বাবাকে কেমন আপনার ভালোবাসতে হবে। আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি একদিন সাহাবীদেরকে নিয়ে বাবা একটা কবরস্থান দিয়ে আপনার হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। আমার গায়বের সংবাদদাতা নবী বলতেছি, বলো আমার সাহাবীরা, একটু আল্লাহর কাছে হাত খানা তুলতে হবে। সাহাবীরা বলছো, নবীজি কেন এত তাড়াতাড়ি হাত তুলতে হবে? আবার নবী মুস্তাফা বলছো, আমার সাহাবীরাও এই কবরস্থানে যে ব্যক্তি শুয়ে আছে, এই কবরে যেন দাও 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 করে আগুন জ্বলতে আছে। আবার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে হাত কেনা তুলেছে। বেরাদর ইসলাম, যেমনই বাবা তোলাও, তোলার পর আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আমার নবীজি আজকে আপনার হাতের দোয়া কবুল হবে না, কবুল হবে না, হবে না। আমার নবীজি বলছো, বলো আল্লাহ আপনি আমাকে তৈরি না করলে পারে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা কোন জিনিসকে তৈরি করতে নাও? বলো রব্বুল আলামিন কেন হাতে দোয়া কবুল হবে না? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, হাবিব যে ব্যক্তির জন্য আপনি দোয়া করতেছেন, এই ছেলেটা তার মা বাবাকে দুঃখ দিয়েছিল, তার মা বাবাকে কষ্ট দিয়েছিল, তার মা জননী যতক্ষণ ছেলেটাকে ক্ষমা না করবে, মরা তার কবরে আযাব বন্ধ হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি চোখের পানি ফেলায় বলতেছেন, বলো গো আমার সাহাবীরাও, তোমরা কি দেখেছো নাকি যে ব্যক্তিটা কবরে শুয়ে আছে তিনার কি মা বেঁচে আছে নাকি? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, একজন বৃদ্ধা মহিলা একটা কোড়া ঘরে বসে বসে আল্লাহ জিকির করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি বলছো, গো সাহাবীরাও আমাকে ওই পরিমার কাছে নিয়ে চলুন নাও। পরিমার কাছে যখন বাবাজি আমার নবী মুস্তাফাকে বাবা যখন নিয়ে গেছেন, নিয়ে যাওয়ার পরে বেরাদর ইসলাম পরিমা যখন আমার নবীকে দেখেছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি, নবীজি আপনি আমার কাছে এসেছেন, এটা আমার কপাল নসিব ভালো। আমার নবীজি চোখের পানি ফেলে বলছো, গো পরিমা, পরিমা আপনার কি সন্তান আছে নাকি? বলো গো নবীজি আমার সন্তান ছিল 1.5 বছর আগে মারা গেছে। বলো গো বুড়িমা, আমি ওই কবরস্থান দিয়ে আসছিলাম, আপনার সন্তানের কবরে দাও 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 করে আগুন জ্বলতে আছে। এবারে ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, বুড়িমা চোখের পানি ফেলায়া বাবা কান্না করতে লেগেছে। বলো গো নবীজি ওই সন্তানকে আমি 10 মাস 10 দিন গর্ভে রাখলাম, আমি দুনিয়াতে যখন জন্ম দিলাম, জন্ম দেওয়ার পরে ঠান্ডা রাত্রিতে ওই সন্তান যখন আমার বাম দিকে ঘুমাতো, বাম দিকে পেশাব করে দিত, আমি মা জননী ডান দিকে শোয়াতাম, ডান দিকে
যখন পেশাব করে দিত আমার জায়গাতে শোয়াতাম, আমার জায়গাতে যখন পেশাব করে দিত আমি মা জননী আমার ছেলেকে বুকে জায়গা দিয়েছি, মা জননী ভিজাতে সারা রাত পার করে দিয়েছি। ও গো নবীজি ওই সন্তান বড় হওয়ার পরে কাল্লাগিনীর পাল্লাতে পড়ে আমাকে এক মুঠো ভাত দেয় না, আমাকে গালি গালাজ করে, আমাকে আপনার মাতর করে। ও গো নবীজি ওই সন্তানের দরকার নাই, মরে গেছে বলে শান্তিতে আছি। এ বাবা যে মুসলমান ভাই, মহেশপুর থেকে কুসমা মদিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ জাযাতে জান্নাতে দিয়েছে 500। আল্লাহ তিনা দানটা কবুল করে নিন, জোরে করুন আল্লাহুম্মা আমিন। এ যুবক ভাই ওই ওয়াজটা মন দিয়ে শুনুন, যদি ওই ওয়াজটা যদি মন দিয়ে শুনেন রে ভাই, মা বাবাকে মুহাব্বত করতে মন চাইবে। বেরাদর ইসলাম মুআদ্দাস জামানি কিরাম, পরিমা কেঁদে কেঁদে বলছে গো নবীজি আবার সন্তানকে আমি কত কষ্ট করে মানুষ করেছি, আবার সন্তানকে কত দুঃখ কষ্ট দিয়ে আমার বেটা যদি খেতে না পাতো অন্য জনের বাড়ি থেকে নিয়ে এসে আমি খাওয়াতাম। ওগো নবীজি ওই সন্তানটা যখন মারা গেল আমি দুনিয়াতে শান্তি পেলাম, কেননা ওই সন্তান আমার উপর অত্যাচার করত। এই যুবক ভাইরা এখন বাংলাদেশি বাবা কিছু মেয়েদেরকে দেখা যায়, কিছু যুবক ছেলেদেরকে দেখা যায় বাবাজি বাপ মার ঘর করেছে, বাবাজি বাবা পায়খানার চেম্বারের উপরে। এ যুবক তোমার মা যদি তোমাকে দুনিয়ার মুখ না দেখাতো রে যুবক, তুমি কি দুনিয়ার মুখ দেখতে পেতা নাকি? ওই মা বাবাকে যদি একটু দুঃখ কষ্ট দাও, নামাজ রোজা সবই বেকার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে সালাত, নারে রিসালাত। হযরত আল্লামা মাওলানা ওবায়দুল্লাহ রিজভী সাহেব, নারে তাকবীর, আল্লাহু নারে আকবার। সালাত। এ বেরাদর ইসলাম মুআদ্দাস জামানি কিরাম, পরিমা বলছো গো নবীজি নবীজি আমার সন্তান নাই তো আমি খুব শান্তিতে আছি। আমার নবীজি চোখের পানি জড়ায়া বলতেছে কত টাকা? 600 টাকা। কি নাম? দাদু দাদির নামে একজন মহিলা দিয়েছে 600 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যা সাথে যে নিতে দিয়েছে 600 টাকা। মুস্কান, মুস্কান নামে একজন মেয়ে দাদু দাদির নামে 600 টাকা দিয়েছে। আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বেরাদর ইসলাম মুআদ্দাস জামানি কিরাম, বেরাদাত বুড়ি মা কেঁদে কেঁদে বলছো গো নবীজি আমার সন্তানকে এত আমি ভালোবাসতাম, আমি সন্তানকে এতটাই মুহাব্বত করতাম। ও গো দয়াল নবীজি নবীজি আপনার কাছে একটাই অনুমতি চাই, ওই সন্তানের কথা বলবেন না, কলিজা ফেটে যায়। আমার নবীজি বলতেছে বুড়ি মা কোন মা যদি সন্তানের জন্য দোয়া করে দেয়, ওই সন্তান আর দুনিয়াতে এবং কি আখিরাতে মরার পরে জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত যাওয়া তার নসিবে জুটবে না। ও বুড়ি মা চলুন না, আপনার সন্তানের কবর আযাবটা দেখবেন। বুড়ি মাকে যখন বাবা তার সন্তানের কবরের কাছে নিয়ে যাওয়া হলো, নিয়ে যাওয়ার পরে আমার নবীজি দোয়া করলে বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করব আল্লাহ, আল্লাহ এই বুড়ি মাকে তার সন্তানের কবরের আযাবটা দেখার ক্ষমতা দিন। যেমন বাবা আমার নবীজি দোয়া করো, বুড়ি মাকে বলে বুড়ি মা আপনার সন্তানের কবর দিকে তাকাও। যেমন বাবা তাকিয়েছে, ছেলেটা মা মা করে কান্না করতেছে। ওগো মা জননী তোমাকে দুঃখ কষ্ট দিয়েছি, আমার কত দুঃখ কষ্ট হয়েছে, ওগো মা আপনি আমাকে ক্ষমা করে দিন। শাহজাহান দিয়েছে দাদু দাদির নামে 120 টাকা। আল্লাহ গো তার দানকে কবুল করুন। আর এই শাহজাহানের কপালে একটা সুন্দর নারী মিলাই দিও, জোরে কোন আল্লাহ। চুল কেটেছে হেবি সুন্দর করে গো। হ্যাঁ সামল দিয়েছে 100 টাকা। আল্লাহ এই ছেলেটা যদি বিয়ে না হয় তার কপালে একটা সুন্দর নারী মিলাই দিও। 100 টাকা দিয়েছে। কি নাম? হ্যাঁ মায়ের নামে কত গো? 1000 300 400 500 6 6.5 টাকা। কি নাম? মায়ের নাম রুবা। আমি আপনার নাম বলে রুবা। শামিম আক্তার, তার মায়ের নাম হচ্ছে রুবা। মায়ের জন্য 600
50 টাকা দিয়েছে। নারী তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ জাসাতে যে নেতে দিয়েছে মায়ের জন্য 650 টাকা। আল্লাহ তাআলা দানকে কবুল করুন। ও মা খালা, আমিন। একটি কি হবে না? একটা মা 2000 টাকা দিয়েছে। মাগো, আর মা হবে না 2000 টাকা পার্টি কেউ নাই? কি গো? এখনকার বাবাজি স্বামীর থেকে বউরা হচ্ছে বাবাজি ব্যাংকম্যান। যত টাকা লিয়েছে সব বিবির হাতে দেবে নাকি? অন্য জায়গা থেকে একটা মহিলা বাবাজি কানের দুলকে বাবাজি দান করে। জি, এদিকে আমার মা বোনেরা কেউ নাই? গিয়ে তখন বলবে যে মৌলভী সাহেব এমন কথা বললো যে যদি দুল কানের দুল যদি দান করে তো সকালবেলার স্বামী কেলাবে ধরে নাকি? বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, চল বাবা ঘটনাটা আপনাদের সম্মুখে আমি শেষ করে দিই বাবা। বিরাদের ইসলাম মাদের জামানে কিরাম, ওই বুড়িমা যখন সন্তানের কবরের দিকে বাবা তাকিয়েছে, ওই সন্তানটা বাবাজি দাও 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 করে কবরে বাবা জ্বলতে আছে। মা মা করে চিৎকার করতেছে, বলো গো মা জননী, আপনাকে মহব্বত না করে, আপনার সঙ্গে যারা যন্ত্রণা করে, আমি সব দোয়া হবে ইনশাআল্লাহ। 20 টাকা দিয়েছে, আল্লাহ তাআলা দানকে কবুল করুন। 140 ওটা বাদ দিবা না? হ্যাঁ, আচ্ছা দোয়াটা নেব বাবাজি। শোনা মানে যাক ভাই 140 টাকা দিয়েছে, বলছে দোয়াটা করে দিও। এই যে করে দেব, বসে থাকো। হ্যাঁ ইনশাআল্লাহ সবারই জন্য তো হবে বাবাজি। যাই আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন তিনাদের দানকে কবুল করে। জোরে বলো আল্লাহুম্মা আমিন। বেরাদের ইসলাম মুআজ্জাজ জামানে কিরাম, ওই বুড়িমা বলতেছি, বলো গো নবীজি, নবীজি আমার সন্তানের আগুনে জ্বলা আমি সহ্য করতে পারি না। আমার সন্তানকে যেদিন আমি দুনিয়াতে জন্ম দিয়েছিলাম, ও ভাইরা, একজন মা জননী যখন সন্তান দুনিয়াতে দেয়, ওই মায়ের কত কষ্ট, কত কষ্ট। ওগো ভাই, যদি একবার কষ্টটা ভাগ করে নেওয়া হতো বাবাজি, সহ্য করা যেত না। আবার মা বোনেরা যখন দুনিয়াতে বাচ্চা জন্ম দেয়, এত তার কষ্ট হয়, এত তার দুঃখ হয় বাবাজি মুসলমান, এটা পুরুষেরা বোঝে না। আমার নবীজি বলেছেন, কোন বিবির গর্ভে যদি সন্তান হয়, তার স্বামী যদি বিবির সম্মুখে থাকে, বাবা যত কষ্ট হোক না কেন বাবা বিবি ভুলে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা বাচ্চা ছেলে দিয়েছে 20 টাকা। আল্লাহ বাচ্চাটাকে বড় হলে পরে আলেমে দ্বীন বানায় দিও। জোরে করেন আল্লাহুম্মা আমিন। আমার নবীজি বলতেছে, বলো গো বুড়িমা, আপনি দেখলেন আপনার সন্তানের কবরে দাও দাও করে আগুন জ্বলতেছে। ওগো বুড়িমা, তাহলে দেখেন না আপনার সন্তানকে ক্ষমা করবেন কি করবেন না? বুড়িমা চোখের পানি ফেলছে, নবীজি আমি যেদিন আমার বেটাকে জন্ম দিয়েছিলাম, সেই দিন থেকে যত কষ্ট হয়েছিল, আজকে আমার বেটা কবরের ভিতরে দাও দাও করে আগুন জ্বলে, সেই দিনকার থেকে আজকে 4 গুণ বেদনা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বুড়িমা বলছো গো নবীজি, আমার সন্তানকে আমি দিল থেকে মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি, যেমনই মা জননী মাফ করে দিয়েছে, সন্তানের কবরের আযাব মাফ হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ যুবকেরা, যেই মা তোমাকে যদি দুনিয়াতে না আসতে দিত, আসতে পারা যেত নাকি? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, মা বাবা হলো এক কিসিমের। এখনকার বাবা কোন যুবক ছেলেরা আছে মা বাবাকে মহব্বত করে না, মা বাবাকে ভালোবাসে না। যেই যুবক ছেলেরা বাবাজি 4 তলা 5 তলা বাড়ি করবে, সামনে লিখবে মা বাবার আশীর্বাদ, বলে ঘরে সবাই আসবে, শুধু বুড়ো আর বুড়ি মা। কি গো, 4 চাকা গাড়ি কিনবে, সামনে লিখবে মা বাবার আশীর্বাদ, বলে এই গাড়িতে সবাই চড়বে, শুধু বুড়ে আর বুড়ি মা। আসি না নাই? এবার চলুন আমার মায়েদেরকে বলি, ও মা জননী, মা গো, মায়েরা কিন্তু আব্বাকে খুব ভালোবাসে, বাসে না? কি গো বাসে না? যদি কোনো স্বামীতে বলে তোর আব্বাকে, যদি কোনো স্বামী যদি তোর আব্বা নামে গালি দেয়, তো ওর সঙ্গে 7 দিন কথা হবে না। কেন তুমি আমার আব্বাকে গালি দিবা? কি দোষ করেছে আমার আব্বা? মা গো, আমি দেখতে চাই, আমার মায়ের কাছে আজকে প্রমাণ নিতে চাই, 20টা মায়ের কাছে আমি 500 টাকা আব্বার জন্য চাইছি। হবে না?
আগো এদের এই বলছে যে যদি 500 না করতে 1000 টাকা দেন হবে না 20টা মায়ের কাছে 500 টাকা করে বাপের জন্য কি না কার নামে দিলে বাপের নামে দেখেন বাবাকে খুব ভালোবাসে তোমাকে আটকের গাড়ি কিনে দিয়েছে না আটকের গাড়ি কিনে দিয়েছে কমেডি হয় হ্যাঁ বাবার জন্য 500 1 টাকা দিয়েছে নার দেখবি আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আনসার সে নাকি আলী এই দেখেন আলী দিয়েছে বাপের নামে 501 টাকা আল্লাহ তাআলা দানকে কবুল করে নিন কি নাম বাবার নামে বাইনুল বাবার নামে বাইনুল ইসলাম দিয়েছে 500 টাকা নারী দেখবি নারে রিসালাত আল্লাহ যা আশা দিয়েছে নিতে দিয়েছে 500 টাকা আল্লাহ দানকে কবুল করুন তার আব্বাকে জান্নাতি বানান এই ছেলেদের বিয়ে শাদী হয়নি নাকি হয়েছে বিয়ে সুবহানাল্লাহ আল্লাহ গো কি নাম একজন যুবক দিয়েছে 501 টাকা বাবার জন্য এদের ছেলেরা বলে দাঁড়া আমাদের বাবাকে আমরা ভালোবাসি মেয়েরা ভালোবাসে না কই এখন তো মেয়েদের কাছে 1 টাকা আসলো না দুই ভাই দিয়েছে 500 500 করে হ্যাঁ বাবা যে 501 টাকা করে আল্লাহ কিনা দানকে কবুল করুন কিনা বাপকে জান্নাতি বানিয়ে নিন আর ছেলেদেরকে জান্নাতি বানিয়ে নিন বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম এই দেখেন বাচ্চা ছেলে দিয়েছে 140 টাকা আল্লাহ তিনা দানকে কবুল করে নিন ও মা খালা হবে না মা মাগো টাকা পয়সা সব থাকবে পড়ে মরে গেলে সব বেকার কি একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে চল ছাতরি জাতি করো জানবে রবে সে খোদার কাছে করবে দোয়া করবে মুমিনা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা জোরকান সুবহানাল্লাহ আপন জনের কান্না যদি সবই শুনতে পাবে আপন জনের কান্না যদি সবই শুনতে পাবে কি নাম সভাপতি সাহেব এই দিকে আসেন আপনার জরিমানা করবে এখানে এই আব্দুল্লাহ হিলমার মুফতি আছে না মুস্তাফা করবো মুস্তাফা কাছে কি নাম আব্দুল্লাহ 500 টাকা দিলেন আর 1500 টাকা হবে না কি গো দেখেন কি নাম গো আব্দুল্লাহ দিয়েছে 2000 টাকা নার তাকবীর আল্লাহু আকবার নার রিসালাত ইয়া রাসূলুল্লাহ আব্দুল্লাহ দিয়েছে 2000 টাকার দাতা জোরে বলুন জিন্দাবাদ বাবা যে মুসলমান ভাইরা তাই কবি বলতেছে ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে চল ছাতরি জাতি করো জানবে রবে সে খোদার কাছে করবে দোয়া করবে মুমিনা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা আপন জনের কান্না যদি সবই শুনতে পাবে মুখ ফাটবে তো বুক ফুটবে না কেমনে জবাব দেবে কি করে সইব বলো মনের বেদনা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা জোরে বলুন বলছে
দোয়াটা করিয়ে দিয়ে নাকি বলছে বাবাজি দোয়া না হয় তো আছে টাকা আর 20 টাকা দিবা না লেসে তো দোয়া করছি তোমার নামে আসো বাবা অনেকজন হলে পরে হ্যাঁ এই বাচ্চা মেডেল লেসে এই তুই 10 টাকা লেসে আরো 500 টাকা লেসে যাও তোমার মার কাছে 1000 টাকা লেসে কত তোমার আম্মুর নামে 1000 টাকা লেসে যাও সুবহানাল্লাহ কি না কি নাম তোমার শাহজাহান আলী এই শাহজাহান আলী বারবার উঠে 20 টাকা দিয়ে বলছে যে আমার বড় বাপের জন্য বড় ভাই বড় বাপের জন্য আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম ইয়া আল্লাহ গো আমিন শাহজাহান শেখ তার বড় আপুর জন্য দোয়া চেয়েছে আল্লাহ তার বড় আপুকে আল্লাহ আপনি জান্নাতি বানিয়ে দিন আল্লাহ জাযাতে জান্নাত আল্লাহ দোয়া করতে বলেছে আল্লাহ তার বড় আপুকে জান্নাতি বানায়া নিন আল্লাহ ইয়া রাব্বুল আলামিন আল্লাহ 180 টাকা দিয়েছে আল্লাহ তাআলা কবুল করে নিন আল্লাহ তাকে সঠিক রাস্তায় চলা তৌফিক দান করুন আমিন সাল্লাল্লাহু তাআলা আলা খালিকিহি ওয়া নুরারশিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবি আজমাইন আমিন সুম্মা আমিন কালমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাবা রে আমরা নবীকে মহব্বত করি না কি গো যদি নবীকে মহব্বত করি তো আগে আসেন বাবা তো আগে আসেন একটু আগে আসেন না নামাজ শেষ করে দেব বাবাজি শোনা মানে একটু আগে আসেন না বাবা একটু আগে আসলে পরে খুব ভালো হয় বক্তাকে ওয়াজ করতে ভালো লাগে একটু আসেন জি এই রাত্রি আপনাদের বাবাজি হয়তো জান্নাতের রাত্রি কি নাম কত টাকা গো 786 হ্যাঁ দেখেন 786 টাকা দিয়েছে মায়ের জন্য আল্লাহ আপনাকে কবুল করুন নারে তাকবীর আল্লাহু আকবার রিসালাত একজন ছেলে দিয়েছে 786 টাকা তা কয়েছে 786 922 এ লাগাও রে মোবাইল নাম্বার ধরবে গিয়ে মদিনার সেন্টার বাচ্চা মেয়ে দিয়েছে 400 টাকা তার মায়ের নামে দিয়েছিল 1000 টাকা এই দেখেন বাবা দিয়েছে আল্লাহ তাআলা সাবনাম পারভিন দিয়েছে বাবাজি 200 টাকা বাবাজি এখনকার নামও যে কঠিন কঠিন নাম গো এই শুনেন একটা নাম কথা বলি বাবা কাল কিয়ামতের ময়দানে নামের সঙ্গে কিন্তু জান্নাতি হবে বুঝতেলেন না নামের সঙ্গেও জান্নাতি এই আবার আরো দোয়া চাবে নাকি ভাই রে একজন মহিলা দোয়া করলে তো হাত আবার দোয়া করো লাস্ট চলে যাও হ্যাঁ ঠিক আছে বাবাজি এই দেখেন 500 টাকা একজন মহিলা আর একজন দিয়েছে 200 টাকা আল্লাহ আপনার দান করুন টাকা মুজিবুর রহমান দিয়েছে 2100 টাকা নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ মুজিবুর রহমান দিয়েছে 2100 টাকার দাদা জোরে বল জিন্দাবাদ জিন্দাবাদ এটা কে দিল এটা কি নাম মিন্টু মোহাম্মদ দিয়েছে 1000 টাকা হাজী মিন্টু মোহাম্মদ দিয়েছে 1000 টাকা আল্লাহ তাআলা দানকে কবুল করুন নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত মিন্টু হাজী শেখ দিয়েছে 1000 টাকা দাতা জোরে বল জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহ যার সাথে দিতে দিয়েছে দান আল্লাহ তাআলা দানটা কবুল করুন জোরে বলুন আল্লাহ আমিন ও মন নবীর দেশে চলো না জিয়ারত ওই মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ আল্লাহু আকবার
ইয়া রাসূলুল্লাহ ও মন নবীর দেশে চলো না জিয়ারত ওই মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা নবী আমার নূরের তরে দু জাহানে নূরের রবি সেই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা ও মন নবীর দেশে চলো না জিয়ারত ওই মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা জোরে বলুন সুবহান ছেলেটার নাম আমাদের সুরুম সুরুম আর ছেলেটার নাম গালিব গালিব মোহাম্মদ দিয়েছে 1000 টাকা ফোন পে ঢুকিয়ে দিয়েছে নারী তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূল আল্লাহ যা আসাতে যে নিয়ে দিয়েছে 1000 আল্লাহ তিনা দানকে কবুল করুন জোরে বল আল্লাহু আর একজন দিয়েছে 100 টাকা আল্লাহ তিনা দানকে কবুল করুন জোরে বল আল্লাহু আকবার তো বাবাজি এই কাল কিয়ামতের ময়দানে নামের সঙ্গে জান্নাতি হবে জি একটা ব্যক্তি ছেলে হয়তো বুঝলে হুজুরকে দেখে যে হুজুর কি নাম রাখবো বলে আব্দুল কাদের ছেলে ওরা তো নাম রাখবো না শর্টকাটে নাম রাখে তো মুরুসা যে কি নাম রাখবে এক কাজ করে তোমার বেটার নাম রাখো লাঠি কি লাঠি এই মা কালা মন তো শুনেন এখনকার ছেলেপিলার নাম আছে কার নাম ঝোলটু কার নাম মন্টু কার নাম বাবাজি সোলটু কার নাম ঝোলপাড়া কার নাম লালপড়া বাবাজি মুসলমান শোনা মানে তো বলেছি কি নাম রাখবো লাঠি আবার কিছুদিন পরে আরেকটা বেটা হয়েছে বন্ধুর সাথে কি নাম রাখবো হুজুর বলে এটার নাম ছিড়া রাখো কি নাম ছিড়া আবার কিছুদিন পর আরেকটা বেটা হয়েছে বলে হুজুর এটা কি নাম রাখবো বলে এটার নাম পচা রাখো পচা কি নাম পচা আবার কিছুদিন পর আরেকটা বেটা হয়েছে বলে হুজুর এটার নাম কি রাখবো বলে এটার নাম ফুটিয়া রাখো ফুটা ফুটা নামটা রেখেছে রাখার পরে বাবাজি ওই পার্টি একজন সুন্দরী মেয়ে আছে হ্যাঁ তো বাবাজি সুন্দরী মহিলা পার্টি যে বাড়ি থাকবে সেই বাড়িতে বেশি বিয়ের আপনার ওই লোক ঢুকতে থাকে তাই না তো যখন বাবা ঢুকেছে তো কুটুম সদর বলে বসতে দিবে তো ব্যাটারা করেছে এ ছিড়া সব লিয়াই বলছে হ্যাঁ রে কুটুম তো ভালো হবে না ছিড়া সব বসতে দেবে আবার কিছুক্ষণ পর আরেকটা বেটাকে ডাকছে বলে পচা নাস্তা নিয়ে আয় আরে আমাদের কি পচা নাস্তা খাইতে তো লাস্টে বেলায় তো কুটুম ভালো হবে না আবার একটু বলছে এই ফুটে গ্লাস নিয়ে আয় বলছে হায় রে হায় আমাদের তো পানি খাওয়ার ব্যাগের মারে ফেলে ফুটে গ্লাসে পানি আবার একটু পরে বাবা যা আরেকটা বেটা গেছে বেটা লাঠি এদিকে আয় তো এরা ভাবে যেমন আমাদের লাঠি দিয়ে কেলাবে এরা কি করেছে ওদের বিয়ে দিব না আমাদেরকে লাঠি দিয়ে আমাদের কেলাবে এরা কি করেছে বাবা বসা নাস্তা পানি খাওয়া ভাত খেয়ে মাইরাছে তোর এই বাড়ি বলছে এই কথা বলাচ্ছ বলে এই আপনার পিটির সঙ্গে বিয়ে দিব না আপনি পচা নাস্তা দিবেন ছিড়া সব করতে দিবেন ফুটে গেলে পানি দিবেন বা লাঠি দিয়ে মারবেন কে বিয়ে দিবে মাইরাছে তোর বাবা একটা কথা বলি বাবু নামের সঙ্গে জান্নাতি নাম রাখেন সুন্দর নাম একজন আলেমের কাছে এসে বলে হুজুর আমার বিটি হয়েছে কি নাম রাখবো এখন তো নাম বাবা যে ঘুরতে সিরিয়ালে নাম রাখছে বলে কি রাখবো বলে কিরণ মালা কি রাখবো বলে মশারি ছেঁড়া এক জায়গাতে জালসা করতে গেছি যে বাতাস খাতুন কি আছে গো বাতাস খাতুন কোথায় এরা নাম ধরে ধরে পায় না বাবাজি কাল কিয়ামতের ময়দানে নামের সঙ্গে জান্নাতি হবে এমন নাম রাখেন যেন ওই নামের সঙ্গে আপনি জান্নাতি হন ঠিক কি না বাবাজি যাই হোক একবার দূর পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এই মাকালা
শুনে যান মা রাতের বেলা গোমা জননীরাও আপনাদেরকে বলতে চাই মায়েদের দোষ থেকে এখনকার মায়েরা বেটাদের কাছ থেকে ভাত পায় না। মায়ের দোষ থেকে মায়েরা বেটাদের কাছে ভাত পাচ্ছে না কেন? বাবাজি গর্ভে সন্তান এসেছে, সিরিয়াল দেখতেছে বাবা, গর্ভে সন্তান এসেছে মেলাতে এলাকায়, গর্ভে সন্তান এসেছে সিনেমার হলতে যায়, গর্ভে সন্তান এসেছে মিথ্যা কথা বলে, গর্ভে সন্তান এসেছে বাবা চুরি চামারি করে, গর্ভে সন্তান এসেছে মিথ্যা কথা বলে। ও মা কালা, গর্ভে যদি তোমার গর্ভে সন্তান আসে গো মা জননী, মা ও গো মা জননী, কোনদিন সিরিয়াল দেখবেন না, কোনদিন মেলাতে টেলা খাবেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যেই মহিলারা গর্ভে সন্তান নিয়ে আপনার কোরআন পড়ে এ মা জননী, ওই সন্তান মরার পরে বাবাজি বাবাকেও জান্নাতি মাকেও জান্নাতি বানায়া নেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার মা কালাও, আর যেই মহিলা গর্ভে সন্তান নিয়ে সিনেমার হলতে যায়, আপনার কিনা যেই মহিলারা গর্ভে সন্তান নিয়ে বেলাতে টেলা খায়, ওই সন্তান বড় হওয়ার পরে ওই সন্তান আপনাকে এক মুঠো ভাত দিবে না। ওগো মা জননী, আপনি যদি ভালো কাজ করেন আপনার সন্তানও দুনিয়াতে আসে ভালো কাজ করবে। আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলে, বৃক্ষ তুমি কেমন বলে তোমার পরিচয়। যদি মা নামাজি হয় বিটিও নামাজি হবে, মা যদি পর্দাবাড়ি হয় বিটিও পর্দাবাড়ি হবে, মা যদি ভালো পথে চলে বিটিও ভালো পথে চলবে, মা যদি আপনার বোরকা পিনে আপনার বিটিও বোরকা পিনবে, মা যদি তাহাজ্জুদের নামাজ পড়ে বিটিও তাহাজ্জুদের নামাজ পড়বে, বাপ যদি নামাজ পড়ে বেটাও নামাজ পড়বে, বাপ যদি কোরআন পড়ে বেটাও কোরআন পড়বে, বাপ যদি ভালো পথে চলে বেটাও ভালো পথে চলবে। করিমুল হক কেচে 400 টাকা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আল্লাহ জাযাতে জানিয়ে দিয়েছে 400। আল্লাহ তিনা দানটা কবুল করে নিন, জোরকান আল্লাহুম্মা আমিন। ও মা কালা, আপনাদেরকে বলতে চাই মারাতের বেলা গোমা জননীরা, বেটাটি যখন গর্ভে যখন সন্তান আসবে কোরআন পড়ুন। যেমন উম্মুল খায়র মা ফাতেমা আমার আব্দুল কাদের জিলানীকে নিয়ে কোরআন পড়েছে, আমার গাউসুল আজম মায়ের গর্ভে থেকে এক নয় দু নয় 18 পারা কোরআন মুখস্থ করে নিয়েছে। সুবহানাল্লাহ। আর আমাদের ঘরের মা বোনদের গর্ভে থেকে সন্তান হলে বাবা 2 বছর হচ্ছে মা কার্টুন দেখবো কি, এখন মোবাইলে বাবা যে একটা কি একটা ভয়েস উঠেছে না, ভয়েস যেমন চালা কইছে বলছে কার্টুন দাও, বাচ্চা ছেলেদের কার্টুন দেখে কার্টুন চলে এসেছে। আর এখনকার আবার মা বোনেরা বাচ্চাদেরকে বাবাজি নষ্ট করছে, কি গো নষ্ট করছে কি করছে না? মা বোনেরা কি করছে, বেটা যদি কান্না করছে মোবাইলে গান বাজে দিল, মা যদি দিয়েছে 500 টাকা, নারে তাকবীর, নারে রিসালাত, আল্লাহ তিনা দানকে কবুল করুন। আর একজন দিয়েছে 100 টাকা, আল্লাহ তিনা দানকে কবুল করুন, জোরকন আল্লাহ মাবিন। তো বাবাজি মুসলমান ও মা খালা, যদি গর্ভে বাচ্চা আছে মা তো কোরআন পড়বেন, নামাজ পড়বেন, ওই বাচ্চা নেক বান্দা হবে, ওই বাচ্চা নেক বান্দা হবে। এখন তো বাবাজি যুবক ছেলেরা কি করছে জানেন, যুবক ছেলেরাকে বলছে যে ভাই তোমরা কি নামাজ পড়ো, না নামাজ পড়ো না, বলছে ভালোবাসো, বলে হুজুর ভালোবাসো। বাবাজি এটা মুখের ভালোবাসা কিন্তু কাজের না, কেন বলুন তো? যদি নবীকে ভালোবাসতো কিন্তু ওই গলা কাটটা মুরগির মতো চুল কাটতো না। গলা কাটতে মুরগি মানে বুঝেন, জানা বলছি কি নাম, আলমগীর দিয়েছে 1000 টাকা, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, আলমগীর দিয়েছে 1000 টাকা, আল্লাহ তাআলা দানকে কবুল করুন, জোরে বল আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান, এই দেখেন ডানে চুন নাই, এই শুনেন ডানে চুন নাই, বামে চুন নাই, পেছনে চুন নাই, সামনে 4টা চুল রেখেছে, মনে হচ্ছে বাবাজি গরুতে জিভে দিয়ে চেটে খেয়েছে। এইরকম ভাবে যারা চুল কাটবে মরার পরে জান্নাতি হবে, নবীর আশিক হবে না, নবীর আশিক হবে না। কেন? এই যে বাবাজি গলা কাটতে মুরগি চুল কেটেছে, ছেলেরা কাটে বাবাজি বাটি কাট চুল, আর আমি রেখেছি বাবাজি গলা কাটতে মুরগি চুল কাটা।
আর ওই ছেলেদেরকে আজ কিছু ইয়ং মেয়েরা বাবাজি বিয়ে করার লাগে পাগল। আছে না নাই? এই রে আছে। হ্যাঁ তুই তো যা ভিতর ঢুক। যে না দিও মাথাতে একটা করে বাড়ি দে। হ্যাঁ 200 টাকা দিয়েছে, আল্লাহ তাআলা দানকে কবুল করুন। কি নাম? আব্দুল কাসিম দিয়েছে 200 টাকা। আল্লাহ যা আশাতে যে নেতে দিয়েছে 200, আল্লাহ তাআলা দানকে কবুল করুন। জোরে বলো আল্লাহ হাবিব, আল্লাহ হাবিব। তো বাবাজি মুসলমান সোনা মানিকেরা আসুন, এ ভাই আপনাদেরকে জান ভরে ওয়াজ শোনাবো। কি নাম? নানা নানির জন্য কি নাম তোমার? করিক বারিক। বারিক দিয়েছে নানা নানির নামে 500 টাকা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। আল্লাহ তাআলা দানকে কবুল করুন। জোরে বলো আল্লাহ হাবিব। এই বাবাজি মুসলমান আচ্ছা, এখানকার যতগুলো ভাই আছে আমার 30টা ভাই 200 টাকা দিতে পারবেন না? মায়ের জন্য 30টা ভাই 200 টাকা করে কিছুই না। নবীর ঘরে মাদ্রাসা দান করলে কমবে না। আরেকজন দিয়েছে 200 টাকা। আল্লাহ তাআলা দানকে কবুল করুন। সাবির আলী দিয়েছে বাপ মা নামে 500 টাকা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ দিয়েছে 500 টাকা সাবির তার বাপ মায়ের নামে। আল্লাহ তাআলা দানকে কবুল করে নিন। আমিন। ভাই 200 টাকা করে হবে না বাপের মায়ের জন্য? এই চর্চা দেন। এই পেশকার ভাইরা জিলাপি না খেয়ে ফ্রি ফায়ার নেট না মেরে 200 টাকা মায়ের জন্য দান করে মরার পর জান্নাতে পৌঁছতে পারবে। হবিবুর দিয়েছে দাদু দাদির নামে 1000 টাকা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। আল্লাহ হবিবুর দিয়েছে 1000 টাকা। আল্লাহ তাআলা দানকে কবুল করুন। তিনা দাদু দাদিকে জান্নাতে মানে কি নাম? বাবুল হোসেন দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ যা আশাতে যে নিতে দিয়েছে 1000 টাকা। আল্লাহ তাআলা দানকে কবুল করে নিন। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলের দানকে কবুল করে নেয়। জোরে বলো আল্লাহুম্মা আমিন। আমি মহিলাদের 5টা মাসলা বলবো। আরেকজন কি নাম আপনার? নজরুল ইসলাম দিয়েছে 500 টাকা। এদিকে টাকা গুলো দেন, এদিকে দেন। মহিলারা কত দিয়েছে আমি দেখব না। দোয়া তো করতে হবে নাকি? বাবা মুসলমান সুবহানাল্লাহ, ভালোই দিয়েছে এরা গো। দেখেন বাবা বাইন্ধে দিয়েছে নাকি? অনেক টাকা দিয়েছে। এখন আমার মায়েদের কাছে অনেক টাকা আছে। তারা বলছে মূল রাত দিব না, আমরা যাওয়ার সময় জিলাপি কিনে নিয়ে যাবো। ঠিক আছে বাবাজি মুসলমান সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিক রাস্তায় চলার তৌফিক দান করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহু আমি যুবক ছেলে দেশে সুন্নাতে 3টি খাবার বলবো, শুনতে রাজি আছে? বলবো না? অনেক ডাক্তারের কাছে গিয়ে হাজার হাজার টাকা পুরিয়েও বিবির সঙ্গে বাবাজি ঝামেলা। দাদুর নামে আমু, আপনার নামটা কি? আপনার নামটা আক্তারুল। তোমার দাদুর নাম আক্তারুল দিয়েছে আমু শেখের নামে 500 টাকা। নারে তাকবীর, আল্লাহু নারে আকবার, রিসালাত। আল্লাহ তাআলা দাদুকে জান্নাতি বানিয়ে দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান একটু চড়াচড় দেন বাবা। এই যারা কি নাম? রূপা আপনার নাম? আপনার মেয়ে হ্যাঁ অসুস্থ আছে। সুবহানাল্লাহ। বিটি কাকে বলে? বাপ কাঁদছে বিটির জন্য, অসুস্থ। আল্লাহ মুসাফির রাখছে, আল্লাহ তার বিটিকে সুস্থ বানিয়ে দাও। আমিন। আল্লাহুম্মা আমিন। 500 টাকা দিয়েছে বাবাজি। এই বাপেরাই বিটিকে বেশি ভালোবাসে, আর বিটিরা কিন্তু বাপকে ভালোবাসে না। কিন্তু আমার মাদেরকে বললাম 20টা মাকে 500 টাকা করে দিয়েছেন গো মা, কিন্তু মাই দিল না। এখানে 250 টাকা দিয়ে যা দিয়েছে দিয়েছে। বাবাজি মুসলমান যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে যেন হেদায়েত দান করে। জোরে বলো আল্লাহুম্মা আমিন। একবার ধরবো না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যারা নবীজির আশিক দিওয়ানা, জোরে বলো সুবহানাল্লাহ। যারা নবীজির প্রেমিক দিওয়ানা, যেতে চায় সোনার মদিনা ও গো কমলি বালাও, যেতে চায় সোনার মদিনা ও গো কমলি বালাও। যারা নবীর আশিক দিওয়ানা, যারা নবীর
প্রেমে দিবানা। তোমার মা দিয়েছে 500, আলমগীরের মা, তোমার মা দেয়নি? দাদির জন্য দিয়েছে 50 টাকা, আর আলমগীর দিয়েছে, তার আলমগীরের মা দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান সোনা মানিকেরা, যাই হোক, তাহলে এই তিনটি সুন্নতি খাবারের কথা বলবো, শুনতে কে কে রাজি হাত তুলেন, তাহলে বলবো না। কে কে শুনবেন? যারা যারা শুনবেন 100 টাকা নিয়েছেন। কত টাকা বাবাজি ডাক্তারের কাছে ঘুরিয়ে দেন, দেন না? 100 টাকা করে নেন। সুবহানাল্লাহ। যারা যারা শুনবেন 100 টাকা লেখেন। একটু তাড়াতাড়ি লেখেন। 100 টাকা করে চাইয়েছি বাবাজি মুসলমান। মায়ের জন্য দিয়েছে 100 টাকা। এই তিনটে হলো, আর নাই গো। এই 100 টাকার হবে না? এই ভাইরা 100 টাকা দিবেন না? তিনটে আপনার সুন্নতি খাবারের কথা বলবো, যদি খান, আমার নবী মুস্তাফা বলেছে জীবন তার যৌবনকাল কমবে না, জোরে বলো সুবহানাল্লাহ। জি, ফ্রিতে ওষুধ যে 100 টাকার নাবির ঘরে মাদ্রাসা দিবেন না? ফয়জুল আহমদ দিয়েছে 100 টাকা, তার ভাই দিয়েছে 100 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করে নিন। আমিন। বাবাজি মুসলমান, কত টাকা গো? কি নাম? মতিউর রহমান দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। মতিউর রহমান দিয়েছে। জালসার কেসার কে? তুমি? এটা? তুমি? আলো প্যাকেটে আর 1000 হবে না? হ্যাঁ? ওই হবে। দেখি তোর মাথাতে হাত দিয়ে দেখি হজে হবে না। দেখি হাত মিলাও। আরে মিলার পরে বেড়ে যাবে। বলে যে আর 1000 টাকা দিয়ে দেব। দেখলেন তো কত কারামতি, হাত দিলে 1000 বেড়ে যায়। জি, 1000 আর 1000 টাকা বাকি। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মতিউর রহমান দিয়েছে 2000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। আনারুল, আনারুল কবি ধরে লেছেন না খুদি, এটা আসলে বাকি মুস্তাফা কবি। আচ্ছা বাবাজি মুসলমান, এদের আরেকজন দিয়েছে 100 টাকা, আরেকজন দিয়েছে 200 টাকা। এই একা টাকা ভাড়া লাগছে, এদিকে আসুন তো। এই যে ছেলেটাকে টাকা ভাড়া তো, বাবাজি 200 টাকা দিয়েছে, আরেকজন দিয়েছে 200 টাকা। আল্লাহ পাক, আল্লাহ তাআলা যেন তিনার দানকে কবুল করুন। এই আনার ভাইকে তো টাকা তো নম্বর তো আগে দিয়েছে, আর কত কালকে হয়েছে না, কালকে দিয়েছে, আর কত দিবে ভাই? মানুষের কাছে টাকা থাকে না, নাকি বুঝছেন? আচ্ছা একটা ভাই যদি 5000 পেতাম তো খুব ভালো হতো, হবে না? 5000 মুন্না মাস্টার দিয়েছে 5000 টাকা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মাসলাকে আল হাদরা, জিন্দাবাদ, মুন্না মাস্টার দিয়েছে 5000 টাকার দাতা। জিন্দাবাদ। ইনিও দিবে 5000 টাকার দাতা। দেখি টাকা কত গো মনে বাগা গো? এই আরএসআই খাতুন দিয়েছে, আরএসআই খাতুনের নামে দিয়েছে আমার ওই কি নামটা বললেন, মুন্না মাস্টার, তার মায়ের নামে দিয়েছে 5000 টাকা। সুবহানাল্লাহ, মাকে কত ভালোবাসে, মার জন্য 5000 দিয়েছে। আল্লাহ তাআলা তাকে কবুল করুন। কি ব্যাপার গো? এত মনে, সুবহানাল্লাহ, এমন হয় মনুবা দেখে 1 লাখ টাকা দিবে মনে হয় গো। ও সাইর ইসলাম দিয়েছে বাপ মার নামে 100 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন, তিনার বাপ মাকে জান্নাতি বানান, জোরে বলেন আমিন। আল্লাহ আমিন। এই দেখেন আরেকজন দিয়েছে 50 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোরে বলো আল্লাহ আমিন। আল্লাহ। আচ্ছা একটা 5000 হলো, আর কি আছে? আছেন কেউ? আদায় করতে আর পারবো না, আরেকজন শুরু পারবো না, আমি শেষ করব। একটা মানুষ বকে তখন হয় নাকি বুঝছেন? বেরাদের ইসলাম, আমি যে কটা মশলা নিয়েছি আর পারবো না ভাই, আমার এখন 4 মাস ডেট ফাঁকা নাই। 2 ঘন্টা করে বক্তা, মানে কঠিন ব্যাপার বক্তা, হ্যাপড়া শুকে যায় বক্তাদের, যে বলে সেই বুঝে নাকি? বাবাতে মুসলমান শোনা মানিকেরা, একটা চা খাও বলে চা বলে এই
সব। আকবর আলী দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত। আল্লাহ যা সাথে জেনে দিয়েছে 500। আল্লাহ আপনার দানকে কবুল করুন, জোরে বল আল্লাহু আমিন। আরেকজন আমিন। 200 টাকা, আরেকজন দিয়েছে 100 টাকা। বাবাজি মুসলমান সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিক রাস্তায় চলার তৌফিক দান করে, জোরে বল আল্লাহু আমিন। বাবাজি একবার জোরে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এ মা কালা শুনে যান মারাতে বেলা গোমা জননী, একটা আপনাদেরকে টাটকা ঘটনা আমি শোনাই। একজন মহিলার গর্ভে বাবা বাচ্চা এসেছিল। ওই মহিলাটা গর্ভে বাচ্চা নিয়ে নামাজ পড়তো, রোজা করতো, তাহাজ্জুদের নামাজ পড়তো, কোরআন তেলাওয়াত করতো। ওই মহিলার বাচ্চা বাবাজি দিনের পর দিন যায়। 1 মাসের বাচ্চা, 2 মাসের বাচ্চা, 3 মাসের বাচ্চা, 4 মাসের বাচ্চা, জীবন নামাজ বাদ দেয় না, নামাজ বাদ দেয় না। এই বিরাদার, যখন মহিলার বাচ্চার যখন 9 মাস যখন হয়ে গেল, 9 মাস যখন হয়ে যাওয়ার পরে মহিলা ঠিকভাবে বুঝতে পারে না, ঠিকভাবে বাবাজি আপনার চলতে পারে না। তবুও কিন্তু বাবাজি 9 মাসের বাচ্চা নিয়ে নামাজ কাজা করে না। এটার নাম হলো আল্লাহর নেক বান্দি। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, যখন বেরাদার মহিলার গর্ভের বাচ্চা যখন প্রসবে যন্ত্রণা উঠেছে, ওই মহিলাকে একটা নাসির ভূমে নিয়ে গেছে। নাসির ভূমে নিয়ে যাওয়ার পর বেরাদার ইসলাম, ওই নাসির ভূমে নিয়ে যাওয়ার পরে ওই মেয়েটার গর্ভে থেকে একটা ফুটফুটে বাবা সন্তান হয়েছে। ওই সন্তানটাও বাবাজি আল্লাহর কি কুদরত। বাচ্চাটা যখন বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম মায়ের গর্ভে থেকে বাবাজি এসেছে, বাচ্চাটা দুনিয়াতে আসার পরে বেরাদার ইসলাম কি করেছে? ওই বাচ্চাটা জন্মগ্রহণ করার পরে আল্লাহ 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 জিকির করতেছে। জোরে বলে বাবাজি মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, যারা নবীর দিওয়ানা হবে, যারা আল্লাহর ভয় থাকবে, ওই মহিলা গর্ভে বাচ্চা নিয়ে কোরআনও পড়বে, নামাজও পড়বে। জোরে বলে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, সমস্ত আপনার নাসেরা বলতেছে বলো খবর, এই আমাদের নাসির ভূমিতে যতগুলি মেয়েদের বাচ্চার গর্ভে বাচ্চা হয়েছে, কোন বাচ্চা এরকম আল্লাহর জিকির করে